আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ত্রিভুজের তিন বাহু যদি দেওয়া থাকে তার সি প্রোগ্রাম লিখতে হয়, অথবা তোমাকে এই কোশ্চেনও অনেকভাবে থাকতে পারে। তোমাকে একটা ত্রিভুজের তিনটা বাহু ভিন্ন ভিন্ন বাহু, অর্থাৎ কী হবে বিষম বাহু, তাহলে তোমাকে বলতে পারে একটা ত্রিভুজের বিষম বাহুর একটা চিত্র দিতে পারে। কোশ্চেন দিয়ে থাকলো যে উদ্দীপক 1 দিয়ে বললো উদ্দীপক 1-এর জন্য সি প্রোগ্রাম লেখো। এখন তোমাকে দেখতে হবে ওটা বিষম বাহু কিনা, অথবা তোমার তিনটে বাহু দেওয়া আছে কিনা। অর্থাৎ তিনটা বাহু যদি তোমার ABC অথবা XYZ দেওয়া থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা একটা বিষম বাহু, এবং ত্রিভুজের তিন বাহুর জন্য আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে হবে। তোমরা জানো বিষম বাহুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, আমার কীভাবে করতে হয়, অর্ধপরিসীমা কীভাবে বের করতে হয়। আর যদি না জেনে থাকো অথবা কীভাবে প্রসেসটা করতে হয়, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব আগে তুমি কি করো, আমার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, অর্থাৎ বিষম বাহুর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমার কি এর উপর একটা ভিডিও আছে, ওই ভিডিওটা একটু দেখে নিবা। তাহলে আমরা এই কাজটা শুরু করে দেই। তাহলে দেখো, প্রথমত সি প্রোগ্রাম লিখতে গেলে আমাকে কি নিতে হবে, হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে stdio.s, তারপর আমরা কি নিব, মেইন ফাংশন নিব, তাই না। মেইন ফাংশন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে ত্রিভুজের তিন বাহুর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কি করতে হবে, যদি বাহুগুলো আমার কি হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, তাহলে আমি ফ্লোট নিলাম। বাহুগুলো আমরা XYZ, অর্ধপরিসীমার জন্য S, এবং ক্ষেত্রফলের জন্য এরিয়া নামক একটা আমি কি নিলাম, আচ্ছা এরিয়া নামক ভেরিয়েবল নিলাম। তাহলে আমার এখানে 4টা ভেরিয়েবল রয়েছে, এবং এগুলো হচ্ছে উপাদানগুলোকে আলাদা করতে কি ব্যবহার করা হয়, কমা ব্যবহার করা হয়। আর তোমার হচ্ছে আর পুরোটাই হচ্ছে একটা স্টেটমেন্ট, এই জন্য স্টেটমেন্টকে কী ব্যবহার করা হয়, সেমিকোলন, অর্থাৎ লাস্টে আমার সেমিকোলন হবে। তাহলে আমি প্রিন্ট করে বলে দিব, আমি একটু এদিক থেকে লিখি যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। তোমরা অবশ্যই এটাকে এক লাইনে লেখা ট্রাই করবা। তাহলে আমি প্রিন্ট এফ দিয়ে বললাম ইন্টার, তুমি অনেক কিছু বলতে পারো, তুমি ইন্টার বলতে পারো, ইন্টার 3 ভ্যালুজ, অথবা ইন্টার দ্য ভ্যালু অফ XYZ, আর যে কোনো কিছু বলতে পারে। তাহলে ইন্টার দ্য ভ্যালু অফ X, Y, Z। আচ্ছা, আমরা XYZ এর মান নিয়ে নিলাম, শেষে অবশ্যই সেমিকোলন দিব। দেন এই ভ্যালুটা গ্রহণ করার জন্য আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব, যেটা হচ্ছে কি স্ক্যানএফ, তাই না। তাহলে স্ক্যানএফ প্রথমে %f দিব, সেটা হচ্ছে X এর জন্য, কারণ এগুলো সবগুলো হচ্ছে ভগ্নাংশ, আমরা শুধুমাত্র %f ব্যবহার করব, তাই না, কারণ এখানে সব ফ্লোট নিয়েছো। তাহলে 3টা %f নিলাম। এখন এই ভ্যালুগুলো আমি কোথায় রাখবো, XYZ এ রাখবো। তাহলে আমি কি করব, এখানে অ্যান্ড চিহ্ন দিব, যদিও এটা অ্যান্ড চিহ্নটা উল্টা হয়ে গেছে। তাহলে এখানে X, কমা হচ্ছে Y, আর হচ্ছে কমা হচ্ছে কি দিব, Z দিব, তাই না। তাহলে XYZ দিলাম। তাহলে এখানে ভ্যালুগুলো যখন তুমি 3টা ভ্যালু সে দিবে, বা ইউজার যখন 3টা XYZ এর মান দিবে, তাহলে প্রথমটা %f দিয়ে চেক করে X এ রাখবে, পরেরটা Y, এবং তারপরটা Z এ। তাহলে এখন আমি অর্ধপরিসীমা কীভাবে বের করব, অর্ধপরিসীমা বের করব S = X প্লাস Y প্লাস হচ্ছে Z ডিভাইডেড বাই হচ্ছে কত, 2। তাহলে এভাবে কিন্তু আমাদের অর্ধপরিসীমা বের হয়ে যায়। অর্থাৎ তোমরা জানো বাহু তিনটাকে বাহু তিনটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে, আমার অর্ধপরিসীমা বের হয়ে যাবে। তাহলে এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ওভার দিতে হয় বা স্কোয়ার দিতে হয়, কিন্তু এখানে স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখব, √ওভার একটা ফাংশন লিখব, SQRT দিয়ে কি লিখব, S ইন্টু হচ্ছে কি, আচ্ছা একটা ব্র্যাকেট দিলে হয়ে যাবে, S ইন্টু S মাইনাস A। আচ্ছা S কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে একটা ইন্টু দিব, S ইন্টু S মাইনাস A ইন্টু হচ্ছে কি S মাইনাস B ইন্টু হচ্ছে S মাইনাস C। আচ্ছা শেষে আমি একটা ব্র্যাকেট দিব, অর্থাৎ এই যে এই ব্র্যাকেটটা আমি এখানে ক্লোজ করলাম, শেষে আমরা একটা সেমিকোলন দিব। তাহলে তোমরা জানো এটা হচ্ছে অর্ধপরিসীমার সূত্র। তাহলে এই সূত্রটাতে আমরা কি AB এবং S এর মান যদি বসায় দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমার কি ক্ষেত্রফল বের হবে, আর ক্ষেত্রফলটা কোথায় যাবে, এরিয়াতে যাবে। তাহলে এখন আমরা ফলাফল প্রদর্শন করি, প্রিন্ট এফ দিয়ে বললাম দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল, অথবা দা সামনে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ %f দিব আমরা। তাহলে এখানে আমরা %f দিব, দেওয়ার পর রেজাল্ট আমার কোথায় আছে, এরিয়াতে আছে, এবং এরিয়াটা কি আছে আমাদের বড় হাতের লিখেছি। এখানে একটা ভুল ধরবে, আমরা যখন কোনটা রান করব এটা ভুল ধরতে পারে সফটওয়্যার, অবশ্যই ধরবে। সেটা হচ্ছে দেখো এখানে এরিয়াটা তুমি দিয়েছো কি
এরিয়ার এটা দিছো ছোটো হাতের, এখানে দিছো বড় হাতের, তাহলে প্রোগ্রামটা রানই করবে না অথবা কাজ করবে না। তাহলে এই এরিয়াটাকে আমি যদি ছোটো হাতের দিই তাহলে ঠিক থাকবে। তাহলে এখানেও এই এরিয়াটা অবশ্যই আমাকে ছোটো হাতের দিতে হবে। তাহলে এভাবে আমার কি করবে, প্রোগ্রামটা ক্ষেত্রফল বের করে রান করবে। তাহলে এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব। তাহলে এখন যদি দেখো ব্যাপারটা, এটাকে একটু কাছাকাছি লিখি, তাহলে হচ্ছে প্রিন্ট এফ। এখন দেখো আমি তোমাকে এই জিনিসটা একবার ব্যাখ্যা করি। এখানে আমি ফ্লোট নিয়েছি কেন বা ইন্টিজার কেন নিই, সেটা একটা ব্যাখ্যা আছে। তোমার ত্রিভুজের 3 বাহু, এমন না যে সবসময় পূর্ণ সংখ্যাই হবে, ভগ্নাংশ হইতে পারে। আবার ভগ্নাংশকে যোগ করে বা পূর্ণ সংখ্যাকে যোগ করে যখন তুমি 2 দ্বারা ভাগ করবা তখন ভগ্নাংশ অর্ধপরিসীমা আসতে পারে, আবার রুট করলে সেটাও ভগ্নাংশ আসতে পারে। তুমি চাইলে ডাবল নিতে পারতা, অথবা তুমি হচ্ছে লং ফ্লোট যেটাকে বলছিলাম আর কি, তো লং ফ্লোট নিতে পারতাম, বাট এখানে জরুরি না। আমরা অত বড় এক্সপোনেনশিয়াল ভ্যালু সাধারণত আমাদের কি হয় না, এই ক্ষেত্রফলের ক্ষেত্রে হয় না আর কি, বাট চাইলে তুমি নিতে পারো। তাহলে আমরা ফ্লোট নিয়েছি, সবগুলোকে ফ্লোটের আন্ডারে নিয়েছি। ইউজারকে বললাম ইন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, তাহলে সে এক্স ওয়াই জেড দিয়ে দিল। যেহেতু আমি ফ্লোট নিয়েছি এই জন্য পার্সেন্টেজ এফ 3টা নিব, ভ্যালুগুলো এক্স ওয়াই জেডে সেভ করবো, তাই না? দেন অর্ধপরিসীমা কীভাবে বের করব, এই বাহু 3টাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। অবশ্যই এখানে আমার কি দিব, ওটা সেমিকোলন দিব। তাহলে 2 দ্বারা ভাগ করলে অর্ধপরিসীমা বের হয়ে এসে যাবে। আর আমার অর্ধপরিসীমার বিষমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের এ স্কোয়ার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এখানে ক্ষেত্রফলটা বের হয়ে কোথায় যাবে, এরিয়াতে যাবে। এবং আমরা এই সূত্র যখন অ্যাপ্লাই করবো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ, তাহলে পার্সেন্টেজ এফে কী করবো, এরিয়ার মানটা বসাই দিব। তাহলে এখানে আমার কি হবে, ক্ষেত্রফলের মানটা বের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মূলত ব্যাপার। তাহলে আমরা এক কাজ করব, এই জিনিসটাকে কীভাবে কম্পিউটারে করা যায় এবং কম্পিউটারে কীভাবে এটা রান করলে কাজ করবে সেটা আমি এখন দেখব। তাহলে অবশ্যই তোমরা ওইটাও দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন লাইন কোন তোমার হচ্ছে কোডটা কীভাবে কাজ করে। তাহলে চলো এবার আমরা কম্পিউটারে চলে যাই। তাহলে আমরা বিষমবাহুর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, তারপর নিউ থেকে একটা এমটি ফাইল নিব। প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে সেভ করব। তাহলে আমরা কি করব, ফাইল সেভ অ্যাসে ক্লিক করব, করার পর কোনো একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গল লিখলাম, ট্রায়াঙ্গল এরিয়া লিখলাম, জাস্ট এভাবে লিখে আমরা .c দিব, অর্থাৎ .c অটোমেটিকভাবে নিয়ে নিবে। দেনটা একটু জুম করি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হেডার ফাইল কল করবো। তাহলে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড দিয়ে হচ্ছে কি লিখবো বলো, stdio ডট হচ্ছে s। দেন আমরা আরেকটু বড় করি। দেন আমরা একটা মেইন ফাংশন নিব, সেটা হচ্ছে মেইন দ্বারা শুরু করব। আচ্ছা, মেইন দ্বারা শুরু করার পর আমরা কি পরে কি সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানে আমরা যাবতীয় কোড লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে প্রথমে আমরা কি করব, ফ্লোট নিব, ফ্লোট এক্স কমা হচ্ছে ওয়াই কমা হচ্ছে কি দেব, জেড দেব। আচ্ছা, আমরা ওয়াই দিতে যাচ্ছিলাম, এক্স ওয়াই জেড দেব। আচ্ছা, দেন কমা দিয়ে তারপরে অর্ধপরিসীমার জন্য এস, আবার কমা দিয়ে ক্ষেত্রফলের জন্য হচ্ছে এরিয়া। আচ্ছা, তাহলে হচ্ছে এরিয়া আমার ভেরিয়েবল ডিক্লারেশন করা শেষ। এবার আমি কি করব, প্রিন্টএফ দিয়ে বলে দিব যে ইন্টার, তাহলে ইন্টার দ্য ভ্যালু অফ এক্স কমা হচ্ছে ওয়াই কমা হচ্ছে কি জেড। আচ্ছা, দেন আমি এটাকে কি করব, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে স্ক্যানএফ দ্বারা ভ্যালুটা গ্রহণ করব। স্ক্যানএফ গ্রহণ করার জন্য আমরা কি করব, পার্সেন্টেজ এফ ইউজ করব, তাই না? তাহলে আমি পার্সেন্টেজ এফ কয়বার ইউজ করব, আমরা 3বার, যদি 3টা ভ্যালু নিব তাহলে আমরা 3বার নিয়ে নিলাম। এবং প্রথম ভ্যালুটা কোথায় রাখবো, আমরা একটা কমা দিব, কমা দিয়ে প্রথম ভ্যালুটা নিব হচ্ছে আমি এক্সে দিব, তারপরে কমা দিব, কমা তারপরে হচ্ছে পরের ভ্যালুটা কোথায় রাখবো, পরের ভ্যালুটা অ্যাম্পারসেন্ট অর্থাৎ এন চিহ্ন দিয়ে তারপরে লিখবো হচ্ছে ওয়াই, এবং পরেরটাতে কমা দিব, পরে অ্যাম্পারসেন্ট দিয়ে হচ্ছে জেড, অর্থাৎ 3 জায়গায় 3টা ভ্যালু রেখে দিলাম। দেন এবার আমরা জানি অর্ধপরিসীমা কীভাবে রাখতে হয়, এস ইকুয়াল টু এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে কি জেড, তাই না? আচ্ছা, দেন আমরা আচ্ছা এটাকে তো এক্স ওয়াই জেড লিখলে হবে না, আমরা কী করবো, এর ক্ষেত্রফলটা দেখাবো, আর 2 দ্বারা ভাগ করবো, তাই না? 2 দ্বারা ভাগ করে আমরা কী করবো, অর্ধপরিসীমা নির্ণয় করবো। তাহলে হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে 2, সেমিকোলন দিলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা এরিয়া এর সূত্র হচ্ছে কি, এরিয়া ইকুয়াল টু SQRT, দেন সেকেন্ড ব্র্যাকেট কোটেশন দিব, এর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এর ভিতরে আমরা লিখব কি এস
আচ্ছা আমরা এক কাজ করি, এসটাকে বাইরে নিতে পারি, এস এর সঙ্গে ইনটু আছে, তাহলে এস ইনটু এস মাইনাস হচ্ছে এক্স, তারপরে হচ্ছে ইনটু কি আছে এস মাইনাস এক্স আছে। কাজ করি আমরা এটাকে কপি করি, তাহলে আমি যেন বারবার রিউজ করতে পারি এটাকে, তাই না? তাহলে এস ইনটু তাহলে এক্স মাইনাস বি, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে হবে কি আমার ওয়াই, আর এখানে হচ্ছে আমার কি জেড। ওকে, তাহলে আমার সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, তাই না? সে একটা সেমিকোলন হবে। আচ্ছা তাহলে আমাদেরকে খেলা ফলাফল বের করা শেষ, আমি শুধু এখন রেজাল্ট দেখাবো। তাহলে আমরা প্রিন্ট এফ দিয়ে কি বলে দিব এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ পার্সেন্টেজ এফ হবে, কারণ আমরা ফ্লোট নিয়েছি, তাই না? পার্সেন্টেজ এফ দিব, কমা দিয়ে কি দিব, কমা দিয়ে ক্ষেত্রফল কোথায় আছে, আমাদের এরিয়াতে আছে, শেষে একটা আমরা সেমিকোলন দিব। তাহলে আমরা এখানে কি হবে, ক্ষেত্রফলটা যেহেতু এই যে এটা ক্যালকুলেশন হওয়ার পর ক্ষেত্রফলটা কোথায় আছে, এরিয়াতে আছে, তাহলে আমার ক্ষেত্রফলটা এই এখানে কমা দিয়ে এরিয়া দিয়ে দিব। তাহলে চলো আমরা রান করে দেখি, এবং যদি কোথাও ভুল থাকে অবশ্যই তো আমাদের জানাবে সফটওয়্যার যে কোথাও ভুল আছে কিনা, তারা কোনো ভুল খুঁজে পায়নি। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে দিব হচ্ছে 4, তারপর হচ্ছে ইন্টার দিয়ে 5, কোনটা দিয়ে হচ্ছে 6, তাহলে আমাদের এই ক্ষেত্রফল বের হচ্ছে এটা। এবং একটা জিনিস দেখো, 4টা কি একসঙ্গে লেগে গেছে না, এই 5টা এদিকে চলে আসছে, তা বা এই 4টাকে আমরা কাজ করতে পারি, একটু গ্যাপ দিতে পারি। এবং এখানে দেখো দশমিকের পর কয় ঘর দেখাচ্ছে, 6 ঘর। আমরা দশমিকের পর 6 ঘর চাচ্ছি না, আমরা চাচ্ছি দশমিকের পর 2 ঘর দেখাক। তো দশমিকের পর যদি 2 ঘর দেখাতে চাই, তাহলে এফ এর আগে 0.2 দিব। আর এই দেখো যে এইখানে আমরা কি করবো, স্পেস দিতে পারি। স্পেস যদি দেই তাহলে কি করবো, কোলন দিয়ে স্পেস দিলাম। তাহলে এবার আউটপুটে আমি যখন 4, 5 কিছু ইনপুট দিব, তখন দেখবা যে একটু কি হবে, গ্যাপ দিয়ে হবে। তাহলে এখন আমি আবার রান করি, রান করার পর এটাকে একটু জুম করে দেখাই তোমাদের। তাহলে প্রথমে 4 দিব, এবার দেখো 4টা কিন্তু জেডের সঙ্গে লেগে যাচ্ছে না, তাহলে 4 দিলাম, তারপরে ইন্টার দিয়ে হচ্ছে 5, ইন্টার দিয়ে হচ্ছে 6, এবং এখানে দেখো দশমিকের পরে 2 ঘর রেজাল্ট দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর কোডিংয়ে যদি তোমার কোনো সমস্যা মনে হয়, কোন কোডের কীভাবে লিখছি বা কেন লিখছি, এর উপর আমি একটা ভিডিও বানিয়েছি। ভিডিওটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক ক্লিয়ার নামে, ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। আর আমি সিরিয়ালি তোমাদের এই বইয়ে যতগুলো ভিডিও কোডিং রয়েছে সবগুলোর উপর ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।